হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শিমের দো পেঁয়াজে একটা সবজি রান্না, যেটা কিনা শিমের রান্না বা শিম ভাজার থেকে অনেকটা ডিফারেন্ট এবং খেতেও খুব সুন্দর লাগে রুটি, পরোটা বা ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে যদি এরকম শিম দো পেঁয়াজা হয় তাহলে খেতে অপূর্ব লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। সর্বপ্রথম এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু, চাইলে আপনারা এখানে হিং ব্যবহার করতে পারেন। এবং এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ এবং স্বাদ পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে তেলের মধ্যে নুন, হলুদ এবং কালো জিরেটাকে ফোড়ন দিয়ে ভালোভাবে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নেওয়া শিম। এখানে আমি 500 গ্রাম শিম ব্যবহার করছি, চাইলে আপনারা বেশি পরিমাণে আপনাদের অনুযায়ী দিতে পারেন। খুব সাবধানে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শিমটা। একটা শিমকে আমি এখানে দুভাগ করেছি, খুব ছোট করে আমি শিমগুলো কাটিনি, আপনারা চাইলে অবশ্যই আপনাদের অনুযায়ী কেটে নিতে পারেন। এবার দেখুন আমি শিমটাকে ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত 50% কুক হয়ে আসছে। শিমটা ভাজতে ভাজতে দেখবেন শিমটার কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমাদের বুঝতে হবে যে শিমটা পুরোপুরি ভাজা কমপ্লিট। এবং এখানে দেখুন সুন্দরভাবে এখন আমি নাড়াচাড়া করে শিমটাকে ভেজে নিই। শিমটা ভালোভাবে নাড়াচাড়া করতে করতে শিমটা কিন্তু গলে এসেছে, 50% গলে গেছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে শিমটা কতটা সুন্দর গলে এসেছে। এবার আমি এই 50% ভেজে নেওয়া শিমগুলো যে কোনো একটা ভালো পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, কারণ ফের এই তেলের মধ্যে দো পেঁয়াজাটাই বানাবো। শিমগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত শিমটা যেহেতু তেলে ভেজেছি তাই তেলটা আমি আর অ্যাড করছি না। এই তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো এবং একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি ভালোভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। দেখুন একটা একটা করে খোসা কিন্তু আমি পেঁয়াজটা ছাড়িয়ে দিয়েছি। দো পেঁয়াজা যদি যে কোনো জিনিসের যে কোনো সবজির করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা এভাবে করে ছাড়ালে পেঁয়াজের একটু ভালো ফ্লেভার আসে। সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে তেলের মধ্যে সমস্ত জিনিসগুলোকে আমরা একটু কষিয়ে নেব বা ভেজে নেব, সুন্দরভাবে একটু কুক হতে দেব। সুন্দরভাবে নাড়াচাড়া করে যখন অল্প একটু কুক হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো আগেও ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, স্পাইসিটা আপনারা আপনাদের অনুযায়ী বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে এবং স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আগে দিয়েছি সেটাকে মাথায় রেখে এখানে এবার আমি 1 চা চামচ দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। এই সমস্ত ঘরোয়া মশলা এবার আমি এইগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, অল্প একটু সুন্দরভাবে গাঢ় হয়ে আসা পর্যন্ত। দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে সমস্ত কিন্তু তেলটা বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা শিমগুলোকে সমস্তটা এবার দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করে শিমের সঙ্গে মশলাটাকে খুবই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যেন আমাদের শিমটাও ভালোভাবে পুরোপুরি 100% কুক হয়ে যায়। না হলে কিন্তু যদি শিমটা অল্প একটু কাঁচা রয়ে যায় খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবং এই শিমের দো পেঁয়াজের মধ্যে কোনো রকম জল অ্যাড করব না, শুধুমাত্র তেল দিয়েই কিন্তু রান্না করলে এই রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে। অবশ্যই একবার বাড়িতে এভাবে করে বানাবেন, একবার বানিয়ে খেলেই কিন্তু বারবার আরও খাওয়ার ইচ্ছা যাবে। এবার সুন্দরভাবে আমি দো পেঁয়াজাটাকে কষিয়ে নিচ্ছি। শিমের দো পেঁয়াজা ভালোভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে কিন্তু কুক হয়ে এসেছে। দেখুন এবার কতটা সুন্দর এটা কুক হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। এভাবে করে বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই ভালো লাগবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।